নমস্কার। তুলা রাশি এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহ বলতে 29শে জুলাই টু 4th আগস্ট তুলা রাশি কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার রাশির অধিপতি শুক্রদেব কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। কর্কট রাশি ছেড়ে সিংহ রাশি প্রবেশ করছে 31 জুলাই। সেই সুযোগ এবং নর্মালি সব গ্রহ নর্মালি থাকবে এবং চন্দ্র মেষ রাশিতে, যেহেতু চন্দ্র রাশির উপর বেস করে সেই জন্য বলে রাখলাম, এবং আদার সবগুলো অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই আছে। সেই অবস্থায় এই সপ্তাহটা আপনার কেমন যাবে? কর্মের জায়গাটা আগের চেয়ে অনেক বেশি আপনার বেটার হবে এবং পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। হয়তো কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে হবে, কেউ কেউ আপনার কনস্পিরেট, কিন্তু বেশি দূর সেটা হবে না। শত্রু অনেকটাই দমন হবে। যারা আপনাকে নিয়ে কনস্পিরেসি করছে তাদের অনেকটাই দমন হবে এবং তারা নিজেদের ভুলটা বুঝতে পারবে। অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন, অনেক অপরচুনিটি আপনার আসবে হাতে। আপনারা যারা পার্টনারশিপ ব্যবসায় জড়িত আছেন তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট লাভ ঘরে তুলতে পারবে। অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যারা আছেন বা ফ্যামিলি পার্টনার বা লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা যারা আছেন এই সপ্তাহে কিন্তু সম্পর্ক অনেক বেটার হবে। ইন্ডিভিজুয়াল যারা কাজ করছেন বা ইন্ডিভিজুয়াল ব্যবসা করছেন এই সপ্তাহে আপনাকে অনেক বেশি সতর্ক হতে, অনেক বেশি পরিশ্রমী হতে হবে। ফ্যামিলি থেকে কোনো গুড নিউজ বা ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে, নতুন কোনো মেম্বার, ফ্যামিলি মেম্বার, নিউ কোনো মেম্বার আসতে পারে ফ্যামিলিতে। আপনি যদি মহিলা হন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনি কনসিভ করতে পারেন। অবশ্যই সেটা ভালো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে করবেন, আমি বললাম বলে আপনি করবেন না, কারণ ওভারঅল বেস করে বিচার করে আমি বলছি। এটা নিতে পারেন, কিন্তু আপনার নিজস্ব বাচ্চা বা আপনার হাতটার কন্ডিশন কি সেটা দেখতে, কারণ আপনার সন্তান প্রাপ্তিযোগ হওয়ার প্রবল সম্ভাবনা এই সপ্তাহে। দাম্পত্য প্রবলেম যেটা চলছে সেটা অনেকটাই মিটে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে। আপনার যারা স্টুডেন্ট তাদের কিন্তু যথেষ্ট পড়াশোনায় মন বসবে, কিন্তু মাঝে মাঝে একটু দ্বিধাগ্রস্ত ভাব আসবে। মনের মধ্যে অস্থিরতাটা কন্ট্রোল করতে হবে আপনাকে, কেন মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে। আগের থেকে শরীর কন্ডিশন অনেক বেটার হবে, কিন্তু কোনো কনিক যে প্রবলেম সেটা অবশ্যই একটু চেক আপের মধ্যে রাখবেন, তাহলে আরও বেটার সেটা আপনি উপভোগ করতেন শরীরটা নিয়ে। পেটের কোনো প্রবলেম মাঝে মাঝে হতে পারে, খাদ্য খাওয়ার কন্ট্রোল রাখতেন, চুল উঠতে পারে, কিন্তু আপনার তুলা রাশি লোকেদের চুল উঠতে পারে। অবশ্যই সেটা বেশি অরিড হওয়ার কিছু নেই, অবশ্যই সেটা আপনি মনে করেন অ্যাজ ইউজুয়াল, যেহেতু বর্ষাকাল চলছে সেটা আপনার হলেও হতে পারে। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যাতে লোকে শেয়ার করবেন। আর এই দিগদর্শন মন্ত্র চ্যানেলের মতো আমার দিগদর্শন চ্যানেলেও কিন্তু আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল দিচ্ছি, এবং যে কোনো গ্রহের ট্রানজিট দুটো চ্যানেলে আমি অল্টারনেটিভভাবে দিই। আপনি যদি প্রোগ্রামগুলো দেখতে ভালো লাগে, যদি দেখার ইচ্ছা, অবশ্যই দুটো চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। প্রত্যেক যখন এই প্রোগ্রাম ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে, আপনি অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন, আমি ধরি বা যে কেউ ধরো আপনাকে প্রপার গাইড করবে। যে কোনো প্রয়োজনে, আপনার ফ্যামিলিগত বলুন, পার্সোনাল লাইফ বলুন, প্রফেশনাল লাইফ বলুন, চাকরির জায়গায় বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, পড়াশোনা, হায়ার স্টাডির ব্যাপার, বিদেশ যাওয়ার ব্যাপার, বাস্তুগত যে কোনো প্রবলেম, বাড়িটা খুব সুন্দর করে বানিয়েছেন বা বাড়িটা বানাতে পারেননি এরকম প্রবলেম, হয়তো দেখো আপনি ভাড়া বাড়িতে হচ্ছে, নতুন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনতে কিছুতেই হচ্ছে না, বা বাড়িটা বানিয়েছে এমন জায়গায় সব সিচুয়েশন হয়ে গেছে, আপনি সেটা ঠিক করে, কেউ হয়তো বলছে বাস্তুটা প্রবলেম, সেটা রেক্টিফাই করুন। অবশ্যই কিছু না ভেঙে আপনি সেটা রেক্টিফাই করতেই পারেন। আপনার ব্যক্তিগত প্রবলেমগুলো আপনি মেটাতে পারেন, প্রেমিক প্রেমিকার প্রবলেম, এই প্রবলেমগুলো অবশ্যই মিটিয়ে নিতে পারেন সামান্য রিমুনারেশনের বিনিময়ে। নমস্কার, ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।